সাংবাদিকরা আমাদের বন্ধু এবং আপনারাই আমাদের কথাগুলো ছড়িয়ে দিয়েছেন। এই আন্দোলনটাকে সারা দেশে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে আপনাদের অবদানটাও অন্যতম। যারা অন্তর্বর্তীকালীন সরকার তাদের বিরুদ্ধে তাদের কোনো ধরনের কোনো প্রতিক্রিয়া কিংবা স্টেটমেন্ট কিছু দেখি নেই এবং গতকালকেও 5টা গণমাধ্যম আক্রান্ত হয়েছে। এই বিষয়ে আসলে আপনারা যারা ছাত্র আন্দোলনকারী সমন্বয় এবং অন্তর্বর্তীকালীন সরকার তাদের অবস্থানটা যদি একটু পরিষ্কার করতেন। এই আন্দোলনটা আমরা খুব শান্তিপূর্ণভাবে করেছি, আপনারা জানেন শুরু থেকে। দীর্ঘ প্রায় প্রথম 15 দিনের মতো আমরা আন্দোলন কর্মসূচি চালিয়ে গিয়েছি, যেখানে সাংবাদিক বন্ধুদের সাথে আমাদের খুব সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল। পুলিশের সাথেও আমাদের কোনো প্রকার হানাহানি কিংবা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়নি। কিন্তু যখন ছাত্রদের উপর হামলা করা হলো আওয়ামী লীগ সরকারের মদদে এবং সরকারি বাহিনীগুলোকে লেলিয়ে দেওয়া হলো, তখনই একটি অপ্রীতিকর পরিস্থিতির উদ্ভব ঘটে এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা এক দফার দাবিতে আন্দোলনটি পরিচালনা করি। এই আগের সরকারের ক্ষমতা ধরে রাখার জেদের কারণে এই পুলিশ বাহিনী সহ জনগণের বিরুদ্ধে যে পুলিশ বাহিনীকে দাঁড় করে দেয়া এবং এই কারণে যে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তারই পরিপ্রেক্ষিতে আসলে পরবর্তীতে এখন পর্যন্ত বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এনফোর্স হয় নাই, আপনারা জানেন। এবং সে কারণে আমরা সব বিষয়গুলোকে সেভাবে করতে পারছি না, লুক আফটার করতে পারছি না। কিন্তু এই সময়ে ঘটে যাওয়া যে দুর্ঘটনাগুলো ঘটেছে সেগুলোর বিষয়ে সরকার কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত নেবে এবং তার পরিপ্রেক্ষিতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ব্যাপারে সরকার সিদ্ধান্ত জানাবে। আমরা এই বার্তাটা বারবার দিয়েছি যে সাংবাদিকরা আমাদের বন্ধু এবং আপনারাই আমাদের কথাগুলো ছড়িয়ে দিয়েছেন। এই আন্দোলনটাকে সারা দেশে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে আপনাদের অবদানটাও অন্যতম। যেই হামলার ঘটনাগুলো ঘটেছে আমরাও কিছু খবর পেয়েছি, সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য আপনারা সুস্পষ্ট এবং নির্দিষ্ট অভিযোগ যদি করেন তাহলে আমাদের জন্য সহজ হয়। এখন তো থানাগুলো কাজ করা শুরু করে দিয়েছে। আপনারা যদি মামলা করেন, আমরা জানি যে অনেকেই এখন ছাত্র সমন্বয়ক পরিচয় দিয়ে অনেকে ভুয়া পরিচয় দিয়ে প্রভাব খাটানোর চেষ্টা করছে, যেহেতু ল অ্যান্ড অর্ডার সেভাবে এস্টাবলিশ এখনও হয়ে ওঠেনি। তো সেই ব্যাপারে আমরা দ্রুত ব্যবস্থা নিব। আপনারা সুস্পষ্ট অভিযোগ দিলে সেই ব্যবস্থা নিতে আমাদের জন্য সুবিধা হবে আর কি। জি, আজকের মতো মাননীয় উপদেষ্টা